গুঞ্জনটা কাল রাত থেকে শোনা যাচ্ছিল বিসিবি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার একটা সম্ভাবনা ছিল তামিম ইকবালের, সেটি সত্যি হয়েছে। আজ সকালে তামিম ইকবাল বিসিবি কার্যালয়ে এসেছিলেন এবং তিনি এবার বিসিবি নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। শুধু তামিম ইকবাল নয়, তামিম ইকবালের মতন আরও 15 জন কাউন্সিলর কিন্তু বিসিবির আসন্ন নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তামিম ইকবালের এই নাম প্রত্যাহার করাতে কি রং হারালো বিসিবির নির্বাচন? নিশ্চয়ই রং হারিয়েছে, কারণ তামিম ইকবালকে ধরা হচ্ছিল সম্ভাব্য বিসিবি সভাপতির ক্যান্ডিডেট আমিনুল ইসলাম বুলবুলের সাথে। তামিম ইকবালের নামটিও শোনা যাচ্ছিল যে তারা দুজন পরিচালক হয়ে আসতে পারলে বিসিবির সভাপতির পদে নির্বাচন করবেন। সেই জায়গা থেকে তামিম ইকবালের সরে যাওয়াটা নিশ্চয়ই বিসিবি নির্বাচনের রং হারাবে এবং এখন আমরা বলতেই পারি হয়তো বা আমিনুল ইসলাম বুলবুলি হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি। আপনারা জানেন এবারের বিসিবি নির্বাচনে 50 জন কাউন্সিলর কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছিল বিসিবির পরিচালক পদে নির্বাচন করার জন্য। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বা দুপুর 12টা অবধি শেষ সময় ছিল। সেখানে কিন্তু 16 জনের মতন প্রার্থী কিন্তু তাদের নাম প্রত্যাহার করে নিলেন। অর্থাৎ এখন বিসিবি যে 25টা পরিচালক পদ রয়েছে সেই 25টি পরিচালক পদের বিপরীতে কিন্তু 34 জন কিন্তু প্রার্থী রলেন যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এই পদগুলোর জন্য। আমি যদি একটু আপনাদের সামারাইজ করি, ক্লাব ক্যাটাগরি 1 থেকে কিন্তু যেখানে জেলাভিত্তিক এবং বিভাগীয় কাউন্সিলররা যেখানে নির্বাচন করছিলেন সেখান থেকে কিন্তু 2 জন আজ নাম প্রত্যাহার করে নিয়েছেন এবং ক্লাব কোটা ক্যাটাগরি যেখানে তামিম ইকবাল নির্বাচন করছিলেন সেখান থেকে কিন্তু আজকে 13 জন কিন্তু কাউন্সিলর কিন্তু তাদের নাম প্রত্যাহার করেছেন এই নির্বাচন থেকে। অর্থাৎ 29 জন এখানে নমিনেশন ফর্ম তুলেছিলেন, সেখান থেকে 13 জনের সরে যাওয়া নিঃসন্দেহে কিন্তু ক্লাব ক্যাটাগরির নির্বাচনের কিন্তু যেই ইমেজটা ছিল বা এখানকার যে নির্বাচনী আমেজটা ছিল সেই আমেজটা কিন্তু আর একেবারেই থাকছে না। এখান থেকে 12 জন ক্যান্ডিডেট বের হয়ে আসবেন যারা পরিচালক পদে যাবেন। ক্যাটাগরি 1 থেকে যাবেন 10 জন এবং ক্যাটাগরি 3 যেখানে কিনা 2 জন নির্বাচন করছেন, 3 জন মনোনয়ন তুলেছিলেন, সেখান থেকে আজ 1 জন কিন্তু মনোনয়নপত্র কিন্তু তুলেছে প্রত্যাহার করে নিয়েছেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে তামিম ইকবালদের এই যে নির্বাচন থেকে সরে যায় এটা আসলে অনেক বড় একটা কিন্তু প্রভাব ফেলবে এবারের নির্বাচনে। যেহেতু ক্লাব ক্যাটাগরি থেকে ভাবা হচ্ছিল যে তামিম ইকবালই এখান থেকে নির্বাচিত হয়ে আসবেন, এখন সেখানে এতজন প্রার্থীর একসাথে সরে যাওয়াতে কিন্তু নির্বাচনটা কিছুটা হলেও কিন্তু রং হারাবে। তবে এখানে কিন্তু এতজন সরে যাওয়ার পরও কিন্তু নির্বাচনটা হচ্ছে সবথেকে আসার কথা, যেহেতু 16 জন এখনও এই ক্যাটাগরিতে নির্বাচন করবেন। সুতরাং যেহেতু 12টা পদ এখানে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে নির্বাচনটা হচ্ছে। যদি এমন হতো যে 16 জন বা 17 জন যদি একসাথে যদি তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিতেন তাহলে কিন্তু এই ক্যাটাগরিতে কিন্তু নির্বাচনটা বন্ধ হওয়ার একটা সম্ভাবনা ছিল। আপাতত সেটা হচ্ছে না। তামিম ইকবাল যেটা করেছেন আজ নির্বাচনী তার নমিনেশন প্রত্যাহার করার পরে তিনি সাংবাদিকদের সামনে কথা বলেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে এখানে সরাসরি তিনি কিছু না বললেও তিনি এখানে সরকারি হস্তক্ষেপের দিকে একটি আঙুল তুলেছেন এবং তিনি বলছিলেন যে আপনারা জানেন শুরু থেকে এখানে কি হচ্ছিল, এখানে নাকি নির্বাচনে জেতার জন্য একটি পক্ষ, তামিম ইকবাল কোনো নাম নেননি তবে তিনি একটি পক্ষকে ইঙ্গিত করে বলেছেন এই পক্ষটি নির্বাচনে জেতার জন্য যা ইচ্ছা তাই করছে এবং অনেক নোংরামি হচ্ছে এখানে। তামিম ইকবাল কিন্তু এটাও বলেছেন আপনারা ক্রিকেটের ফিক্সিং আপনারা বন্ধ করতে চান, সেটা বন্ধ করার আগে আপনাদের বোর্ডের ফিক্সিং বন্ধ করতে হবে। অর্থাৎ তামিম ইকবাল কিন্তু এখানে একটা ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন বা সব কিছু ফিক্সড হয়ে আছে নির্বাচনটা, এদিকে কিন্তু তামিম একটা ইঙ্গিত দিয়েছেন। কিছুদিন আগেও আমরা শুনছিলাম যে আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবালের মধ্যে একটা সমঝোতা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল আপনারা জানেন যে তিনি সরকার পক্ষ থেকে তিনি নির্বাচন করছেন, যদিও এখনও প্যানেল গঠিত হয়নি কিন্তু সেটা আনঅফিশিয়ালি আমরা এটা জানি যে উনি সরকারের পক্ষ থেকে নির্বাচন করছেন এবং তামিম ইকবাল বিএনপির প্যানেল থেকে নির্বাচন করছেন এমন একটা খবর কিন্তু ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু একটা সমঝোতার কথা আমরা শুনছিলাম, সেটা কিন্তু শেষ অবধি কিন্তু সেই সমঝোতাটা আর হলো না, যেহেতু তারা নির্বাচন প্রত্যাহার করলেন। তামিম ইকবাল যেদিকে ইঙ্গিত দিলেন যে ফিক্সিং বা যে সরকারি হস্তক্ষেপের ইঙ্গিত দিলেন, এতে করে কি বিসিবির ওপরে কি আইসিসির কোনো প্রভাব পড়বে কিনা? আপনারা জানেন যে কোনো ক্রিকেট বোর্ডের ওপরে কোনো সরকারি হস্তক্ষেপ কিন্তু আইসিসি বরদাস্ত করে না, এক্ষেত্রে তারা একেবারে
একেবারেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, সেক্ষেত্রে আইসিসির একটি নিষেধাজ্ঞার ভেতর দিয়ে বিসিবিকে যেতে হতে পারে কিনা সেটা কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও রফিকুল ইসলাম বাবু আরেকজন সিনিয়র সংগঠক, যিনিও এবার নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ক্লাব ক্যাটাগরি থেকে, তিনিও কিন্তু আজ তার নামটি প্রত্যাহার করেছেন। তিনি বলেছেন যে তারা এই মুহূর্তে আসলে আইসিসির কাছে যাওয়ার বা আইসিসির কাছে কোনো নালিশ করার কথা ভাবছেন না। তবে এই যে তারা নির্বাচনটা প্রত্যাহার করলেন, এটি ছিল তাদের প্রতিবাদ, এবং প্রতিবাদের ভাষাটা তাদের এটা ছিল, এবং এর বাইরে আসলে তারা আর কোথাও যেতে চান না। এবং তারা কি আসলে নির্বাচনও বয়কট করবেন কি না, যেহেতু তারা কাউন্সিলর, তাদের কিন্তু ভোট দেওয়ার কথা আগামী 6 তারিখের নির্বাচনে, সেই নির্বাচনে কি তারা ভোট দিবেন কি না সেটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। যদিও এখনও এই ব্যাপারে সুনির্দিষ্ট করে কোনো কিছু জানা যায়নি, তবে আমরা আশা করছি যে যেই প্রার্থীরা আজ নাম প্রত্যাহার করলেন তারা নির্বাচনেও অংশ নেবেন, এবং বিসিবির সামনের যেই কমিটিটা হবে সেই কমিটিকে তারা যথাসাধ্য চেষ্টা করবেন তাদেরকে হেল্প করার জন্য। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে সারোয়ার সেতু, ক্রিকেট 97।